ওয়েলকাম ক্লাস 9। আমি তোমাদের এসএমডি স্যার বলছি। আমি আজ তোমাদের 17 নম্বর অধ্যায়ের 28 নম্বর উপপাদ্যটি করাবো। এই উপপাদ্য প্রমাণের জন্য আমি কয়েকটা মডেল এখানে তোমাদের দেখাচ্ছি। নিজের তৈরি করা কতগুলো কালারিং মডেল এখানে দেখালাম। এই মডেল দিয়ে আমরা কি করে আজকে 28 নম্বর উপপাদ্যটা প্রমাণ করব একটু দেখে নাও, তোমরা একটু মন দিয়ে ফলো করো। আচ্ছা, 28 নম্বর উপপাদ্যের আমাদের কি প্রমাণ করতে হবে? যে কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুগুলির উপর অঙ্কিত লম্ব তিনটি সমবিন্দু। কি বললাম? কোনো ত্রিভুজের বা যে কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুগুলির উপর অঙ্কিত লম্ব তিনটি সমবিন্দু। আচ্ছা, এটা প্রমাণের জন্য প্রথমেই দেখো আমি মডেল দিয়ে প্রমাণ করব, তোমরা পরপর দেখে নাও। আচ্ছা, প্রথমে আমরা এবিসি যে কোনো একটা ত্রিভুজ নিলাম। এবিসি যে কোনো একটা ত্রিভুজ নিলাম। এবার আমাদের কি প্রমাণ করতে হবে উপপাদ্য 28-এ? যে কোনো ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু থেকে যদি আমরা বিপরীত বাহুর উপরে লম্ব টানি, তাহলে যে তিনটে লম্ব হবে সে তিনটে লম্ব সমবিন্দু হবে। তার মানে এ বিন্দু থেকে আমরা যদি বিসি এর উপরে একটা লম্ব টানি, বি বিন্দু থেকে বিপরীত বাহু এসি এর উপরে যদি একটা লম্ব টানি, আর সি বিন্দু থেকে বিপরীত বাহু এবি এর উপরে যদি একটা লম্ব টানি, তাহলে এই তিনটে লম্ব এরা একটা বিন্দু দিয়ে যাবে। তার মানে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুগুলির উপর অঙ্কিত লম্ব তিনটি সমবিন্দু। আচ্ছা, আমরা ধরে নিলাম শীর্ষবিন্দু এ থেকে বিপরীত বাহু বিসি এর উপরে এডি লম্ব। ধরলাম শীর্ষবিন্দু এ থেকে বিপরীত বাহু বিসি এর উপরে এডি লম্ব। ঠিক একই রকমভাবে ধরলাম বি বিন্দু থেকে তার বিপরীত বাহু এসি, দেখো বি বিন্দু থেকে বিপরীত বাহু এসি এর উপর লম্ব বিই, আর সি বিন্দু থেকে দেখে নাও, সি বিন্দু থেকে বিপরীত বাহু এবি এর উপরে সিএফ লম্ব। তাহলে প্রমাণ করতে হবে এডি, বিই এবং সিএফ এই লম্ব তিনটি সমবিন্দু। দেখো ছবিটা আরেকবার একটু দেখাচ্ছি। তার মানে প্রমাণ করতে হবে এডি, বিই এবং সিএফ এরা একটা বিন্দু দিয়ে গেছে, ধরো ও বিন্দু দিয়ে গেছে। তার মানে প্রমাণ করতে হবে এডি, বিই এবং সিএফ এই তিনটি লম্ব সমবিন্দু। আচ্ছা, এটা প্রমাণের জন্য আমাদের একটা অঙ্কন করতে হবে। দেখো অঙ্কনটা কি, আমরা প্রত্যেকটি শীর্ষবিন্দু দিয়ে এবিসি ত্রিভুজের আমরা কি করব, এ শীর্ষবিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল একটা সরলরেখা অঙ্কন করব, আবার বি শীর্ষবিন্দু দিয়ে বিপরীত বাহু বিসি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করব, আর সি শীর্ষবিন্দু দিয়ে বিপরীত বাহু এবি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করব। দেখো কিভাবে সমান্তরাল সরলরেখা আঁকছি। তাহলে ধরো আমরা এই বিন্দু দিয়ে দেখে নাও আমরা কি করলাম, এ বিন্দু দিয়ে বিপরীত বাহু বিসি এর সমান্তরাল একটা সরলরেখা অঙ্কন করলাম, আর বি বিন্দু দিয়ে বিপরীত বাহু এসি এর সমান্তরাল একটা সরলরেখা অঙ্কন করলাম,
আর সি বিন্দু দিয়ে বিপরীত বাহু এ বি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম। তিনটে সমান্তরাল সরলরেখা কিন্তু তিনটে বিন্দুতে পরস্পর ছেদ করবে। এই তিনটে বিন্দুর আমরা নাম দিয়ে দিলাম, একটা পি, একটা কিউ, পি কিউ আর আর। তাহলে তিনটি সমান্তরাল সরলরেখা তিনটে বিন্দুতে ছেদ করলো, নাম দিয়ে দিলাম পি কিউ আর। তার মানে পি কিউ আর হবে একটা ত্রিভুজ। এবার আমরা তাহলে অঙ্কন হয়ে গেল, আমরা এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা পি কিউ অঙ্কন করলাম, বি বিন্দু দিয়ে বিপরীত বাহু এসি এর সমান্তরাল সরলরেখা পি আর অঙ্কন করলাম, আর সি বিন্দু দিয়ে বিপরীত বাহু এবি এর সমান্তরাল সরলরেখা কিউ আর অঙ্কন করলাম। এই তিনটে সমান্তরাল সরলরেখা পরস্পরকে তিনটে বিন্দুতে ছেদ করবে, নাম দিয়ে দিলাম পি কিউ আর, যোগ করলাম, দেখো পি কিউ আর একটা ত্রিভুজ উৎপন্ন করলো। আচ্ছা, এবার প্রমাণটা কি করে করব? দেখো প্রথমে আমরা এই অঙ্কন অনুসারে দেখো এখানে তিনটে সামান্তরিক আমরা পাচ্ছি। দেখো কি কি সামান্তরিক পাচ্ছি। অঙ্কন অনুসারে আমরা এখানে তিনটে সামান্তরিক পাচ্ছি। একটু দেখে নাও, আমরা তিনটে সমান্তরাল সরলরেখা যখন আঁকলাম তাতে দেখো আমরা তিনটে সামান্তরিক পাচ্ছি। কি কি সামান্তরিক দেখো, একটা সামান্তরিক হচ্ছে দেখো একটা সামান্তরিকের নাম হচ্ছে এপিবিসি। তাহলে একটা সামান্তরিক হলো এপিবিসি, আমি দেখো একটা কালার করেছি এপিবিসি। আচ্ছা, আরেকটা সামান্তরিক হলো দেখো এবিসিকিউ। দেখো আরেকটা সামান্তরিক হলো দেখো এবিআরসি। তাহলে তিনটে সামান্তরিক আমরা পেলাম। আচ্ছা, প্রথমে আমরা কি করব, এপিবিসি দেখো প্রথমে আমরা এপিবিসি আর এবিসিকিউ এই দুটো সামান্তরিক থেকে আমরা কি পাই? দেখো আমরা সামান্তরিকের ক্ষেত্রে আমরা জানি বিপরীত বাহুগুলি সমান। তাহলে এপিবিসি আর এবিসিকিউ এই দুটো সামান্তরিকের ক্ষেত্রে আমরা পাচ্ছি পিএ সমান সমান বিসি, আবার এ কিউ সমান সমান বিসি, যেহেতু সামান্তরিকের বিপরীত বাহু। তাহলে একবার পিএ সমান সমান বিসি, আবার এ কিউ সমান সমান বিসি। তাহলে আমরা এখান থেকে কী প্রমাণ করতে পারি? পিএ আর এ কিউ সমান। তাহলে যেহেতু পিএ আর এ কিউ সমান, তাহলে এ হবে পি কিউ এর মধ্যবিন্দু, তাহলে অনুরূপভাবে আরও দুটো সামান্তরিক থেকে আমরা প্রমাণ করতে পারি বি পি আর এর মধ্যবিন্দু, সি কিউ আর এর মধ্যবিন্দু। তাহলে যে কোনো একটা দেখিয়ে দিতে হবে আর বাকি দুটো অনুরূপভাবে বলতে হবে। তাহলে আরেকবার বলছি, দেখো এপিবিসি আর এবিসিকিউ এই দুটো সামান্তরিক থেকে আমরা কি পাই? পিএ সমান সমান বিসি আর এ কিউ সমান সমান বিসি, যেহেতু সামান্তরিকের বিপরীত বাহু। তাহলে একবার পিএ সমান সমান বিসি, আবার এ কিউ সমান সমান বিসি। তাহলে আমরা এখান থেকে কী প্রমাণ করতে পারি? পিএ সমান সমান এ কিউ। তাহলে যেহেতু পিএ সমান সমান এ কিউ, তাহলে এ সমান সমান হচ্ছে পি কিউ এর, এ হচ্ছে পি কিউ এর মধ্যবিন্দু। ঠিক একই রকমভাবে বা অনুরূপভাবে আমরা প্রমাণ করতে পারি বি পি আর এর মধ্যবিন্দু, সি কিউ আর এর মধ্যবিন্দু। তাহলে তিনটে মধ্যবিন্দু আমরা পেলাম। এবার দেখো পি কিউ আর বিসি সমান্তরাল, আমরা আগে এঁকেছি পি কিউ আর বিসি সমান্তরাল, আর এডি বিসি এর উপর লম্ব। তাহলে দেখো পি কিউর সঙ্গে বিসি সমান্তরাল, এডি বিসি এর উপর লম্ব।
তাহলে এডি যদি বিসি এর উপর লম্ব হয় তাহলে এডি পি কিউ এর উপরও লম্ব হবে। কেন দেখো, তাহলে পি কিউ আর বিসি সমান্তরাল, তাহলে সমান্তরাল হয়ে দেখো এখানে সমান্তরালের একই ছেদক এডি ছেদক, দেখো পি কিউ আর বিসি সমান্তরাল এডি ছেদক, এই ছেদকের দেখো একই দিকে দুটো কোণ, এই দুটো কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। কিন্তু এডি যেহেতু বিসি এর উপর লম্ব তাহলে এডি সি কোণ 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি হলে এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি যদি হয় তাহলে এটা যদি 90 হয় এটাও 90 হবে। তার মানে এডি পি কিউ এর উপর লম্ব হবে। তাহলে কি বললাম, যেহেতু পি কিউ সমান্তরাল বিসি, এডি বিসি এর উপর লম্ব, তাহলে এডি পি কিউ এর উপরও লম্ব হবে। তাহলে অনুরূপভাবে বিই পিডি এর উপর লম্ব হবে, অনুরূপভাবে বিই পিআর এর উপর লম্ব হবে, অনুরূপভাবে বিই পিআর এর উপর লম্ব হবে। আর সিএফ কিউআর এর উপর লম্ব হবে, সিএফ কিউআর এর উপর লম্ব হবে। তাহলে দেখো, তাহলে পি কিউ সরলরেখার মধ্যবিন্দু এ পেলাম, তাহলে মধ্যবিন্দু এতে এডি লম্ব, তাহলে এডি হচ্ছে পি কিউ এর লম্ব সমদ্বিখণ্ডক। আবার পি আর এর মধ্যবিন্দু বিই পি আর এর উপর লম্ব, তাহলে বি হবে পি আর এর লম্ব সমদ্বিখণ্ডক। ঠিক একই রকমভাবে সি কিউ আর এর মধ্যবিন্দু প্রমাণ করলাম, আর সিএফ হচ্ছে কিউ আর এর উপর লম্ব, তাহলে সিএফ কিউ আর এর লম্ব সমদ্বিখণ্ডক। তার মানে এডি বিই এবং সিএফ এই তিনটে হবে পি কিউ আর ত্রিভুজের পি কিউ পি আর এবং কিউ আর এই তিনটে বাহুর উপর লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে আগের উপপাদ্য মানে 27 নম্বর উপপাদ্য আমরা প্রমাণ করেছিলাম ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। তাহলে এক্ষেত্রে এডি বিই এবং সিএফ হবে তিনটে সমবিন্দু, একটা বিন্দু দিয়ে যাবে। তাহলে আমরা প্রমাণ করলাম পি কিউ আর ত্রিভুজের তিনটে বাহুর লম্ব সমদ্বিখণ্ডক তিনটে সমবিন্দু। কিন্তু দেখো এডি বিই এবং সিএফ এই তিনটে কিন্তু আবার এ বি সি ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব, এটা আমরা প্রথমে এঁকেছি। তাহলে এডি বিই সিএফ এরা এ বি সি ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব, তাহলে এরা সমবিন্দু। তাহলে প্রমাণ হলো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব তিনটি সমবিন্দু। তাহলে আমরা কি প্রমাণ করলাম, যে কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব তিনটি সমবিন্দু। ঠিক এরকমভাবে আমরা আরও উপপাদ্যগুলো আছে আমরা খুব সহজেই প্রমাণ করতে পারি। তোমরা এটা একটুখানি বাড়িতে দেখে নেবে, আর কারো কোনো বুঝতে অসুবিধা থাকলে তোমরা বলবে, আমি লিখেও পাঠাচ্ছি, আর বাড়িতে একটু প্র্যাকটিস করবে, পারবে। আর পরবর্তীতে আমি আরও ভিডিও নিয়ে তোমাদের পরের উপপাদ্যগুলো প্রমাণ দেখিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ।